ওনার কাছে যাওয়া যাইতো, বাইচা থাকতে ওনার সামনে যে বসে হাত মিলায় কথাবার্তা সব করা যেত, ওনারে হুমকি দেওয়ার পরও কোনো প্রোটোকল নাই, সবকিছু করা যেত। এখন উনি মারা গেছে, ওনার কবরে পাহারা দেয়। এর চেয়ে বড় নিকৃষ্ট জাতি আমাদের আর কেউ আর কোথাও আছে? এখন এদেশের মানুষের মারা খুব সহজ। এখন আমি হাদি ভাইয়ের পক্ষে কিছু বলবো, 2 দিন পর আমরা মেরা ফেলবো। এটাই তো চলতেছে এই দেশে, ঠিক আছে না? এখন হচ্ছে কি, আমি আপনাদের বলি, আমার খুব মনে পড়ে কিসের দিকে, ওইটার নাম কি জানো, মালিবাগে একদিন ভাইয়ের সাথে বৈশা চা খাইছি, হাত মিলাইছি, সবকিছু করছি। তখন তার কিছুদিন আগেও হাদি ভাই টক শোতে বলছিলেন যে উনারে মায়েরা ফেলানোর জন্য 10টা নাম্বার আসছে, 10টা নাম্বারে ফোন আসছে, 10টা নাম্বার জিডি নাম্বারে জিডি করছে। নাইলে পরবর্তীতে যদি সিআইডি বা কোনো মানে গোয়েন্দা সংস্থা বলে যে আপনি জিডি করেন নাই কেন, এই জন্য উনি জিডি করছে, তারপরও তার প্রোটোকল দেওয়া হয় নাই। আমি, আপনি, আমরা সাধারণ সব মানুষ তার সামনে যেতে পারতেছি, আর এখন ওনার কবরে পাহারা দেয়। তার মানে এগুলা কি আমরা বুঝতে পারি কি? এগুলো আমরা বুঝতে পারি যে ডালমে কুচ কালা হে ভাই। ইন্ডিয়া যদি 20% ক্ষমতা রাখে উনারে মারার জন্য, বাংলাদেশে 80% ক্ষমতা রাখছে, হাত আছে উনারে মারার জন্য। আমার কাছে কেন যেন মনে হয় পরবর্তী পর্যায়ে ওনার যে গত শুক্রবারের আগের শুক্রবার ওনার যে গুলি খাওয়ার পরবর্তী থেকে এই পর্যন্ত বিশ্লেষণ করে আমার কাছে, আমি ছোট একটা মানুষ, আমি কোনো পলিটিক্স করি না, কোনো পলিটিক্সের আরে কাছেও নাই, কিন্তু আমি পর্যবেক্ষণ করে যা পাইলাম বা আমার কাছে যা মনে হয় যে ইন্ডিয়া কি 20%, ইন্ডিয়া হয়তো সর্বোচ্চ 20%, 80% বাংলাদেশে শুয়ে আছে, বসে আছে, দেখেন গা পায়ের উপর পা উঠায় খাইতেছে, এরে মায়েরা ফেলেছে। আমরা তো দেখি না আগে হাদি নির্বাচনে প্রচারণাতে আর কোনো প্রোটোকল থাকবে, এখন মরে যাওয়ার পর প্রোটোকল দিচ্ছে, বিষয়টা কেমন চলে দেখছি? মরে যাওয়ার পর প্রোটোকল হচ্ছে এই যে নিকৃষ্ট জাতি আমরা আমাদের বাঙালির তো কাজই এটা। আমরা হচ্ছে সবচেয়ে, মানে আমরা হলে কি জানেন, হুজুকে বাঙালি একটা আছে না, আমরা হচ্ছে হুজুকে বাঙালি, বুঝতে পারছেন? এখন হুজুক উঠছে আর কবরে পাহারা দিতে হবে, কবরে পাহারা দিতে আছে, মরার আগে পাহারা দেয় নেই, বুঝতে পারছেন? আর হচ্ছে যে আমাদের জাতটাই এরকম, আমরা করি কি জানেন, ভালো মানুষকে বাঁচতে দিতে চাই না। এই দেশের জাতটাই এরকম, যেগুলো পাহারা দিচ্ছে ওদের ব্যবহার দেখেন না, ওদের ব্যবহারেই বোঝা যায় যে ওরা চায় না। যদি পাহারা দিতেছে এদের ব্যবহারেই বোঝা যায় যে হাদি বাইরে মারার জন্য। যাই হোক, এখন আমি আপনাদেরকে এগুলো বলতেছি, ওনাদেরকে এগুলো বলতেছি, হয়তো এর পরবর্তীতে আমারও টার্গেট করতে পারে মানুষ। এখন তো আমাদেরকে মানে এখন আমরা যারা জুলাই যুদ্ধের সময় আমরা যারা ফিল্ডে ছিলাম, হ্যাঁ আমরা যারা ছিলাম, এখন তো মারা আমাদেরকে ইজি সহজ, এখন কোনো ব্যাপারই না, কারণ আমরা তো কোনো প্রোটোকল নেই না। আমাদের মতো রাস্তাঘাটে একা চলি, খাই দাই, আমাদের সংসার আমরা চালাই, আমাদের আমরা চালাই, যে কোনো সময় যে কোনো ভাবে মারাটা 1-2 ব্যাপার। বিচার নাই তো, বিচার নাই। আরে হাদির ওই ছেলেটার নাম যে গুলি করছে, হ্যাঁ ফয়সাল না, যে গুলি করছে, ওর বাবা মারে অ্যারেস্ট করছে, তাই ওর বাবা মারে টর্চারিং করো, করে ভিডিও করে দেখাও, ওর মনে কিরকম লাগে দেখাও, তাইলে তোমরা ওডি করতে পারতেছো না, ওডি করো না, ওর বাবা মারে টর্চারিং করো, যে তুই আবি নাকি তোর বাপ মারে শেষ করে ফেলামু, এগুলো করতে পারো না। না খালি আঙুল চুষতে পারো। আর তো আছে আমাদের মোখলেসউদ্দিন খা, তার নাম কি জানি, স্বরাষ্ট্র উপদেষ্টা, ঠিক আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে সাখাওয়াত সাহেবরে যখন রাখছিল উনি বেটার ছিল, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবরে সরাই দিয়ে একটা নলারে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে আজকে 12 দিন 13 দিন হয়ে গেল, এখনো তো কিছুই হয় নাই, গ্রেপ্তার বা কিছু হবেও না। আমাদের দেশটা এরকমই, একটার পর একটা ধামাচাপা দেয়। এটা কি যেই আসুক, আওয়ামী লীগ, বিএনপি, ডক্টর ইউনূস, যেই আসুক, এটা আমাদের সাথে আমাদের ব্লাড কানেক্টেড হয়ে গেছে, যে আমরা একটা ঝামেলা হইলে ওইটার ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ঝামেলা আমরা ক্রিয়েট করি, বুঝতে পারছেন না? এখন হাদি ভাইয়ের ঝামেলা হয়ে গেছে, মনে করেন যে 25 তারিখ তারেক দিয়ে আসতেছে, তারেক দিয়ে ঝামেলা দিয়ে এটার ধামাচাপা দেওয়া হবে, আবার দেখা যাবে খালেদা জিয়া আল্লাহ না করুক মারা যাবে, উনার একটা দিয়ে এগুলো ঝামেলাচাপা দেওয়া হবে। এই চলবে এই দেশে বিচার। আপনি দেখতেছেন সিলেটে খুনি যাচ্ছে, আচ্ছা রেলওয়ের ইনচার্জ কি জানে না যে ওই রেল লাইনে কোন কোন পুলিশ আছে? অবশ্যই জানে। 7 ঘন্টা সে ট্রাভেল করলো সিলেটের ওই ট্রেনে, 7 ঘন্টা ট্রাভেল করলো, তো ইনচার্জ যখন ভিডিওটা
আমি দেখছি, আপনি দেখছেন, ইনচার্জ দেখে নাই, বাংলাদেশ গোয়েন্দা সংস্থা দেখে নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখে নাই, সবাই দেখছে এগুলা। এগুলা সবাই দেখছে, দেখার পরও তারা কি করছে? তারা ইজি, একেবারে ইজি। আমি এই ওই ট্রেনে পুলিশ যারা আছে ওরা অ্যারেস্ট করো এক্ষুনি, 1-2 ব্যাপারে অ্যারেস্ট করা ছিল। তাহলে কি বুঝায়? তাহলে কি বুঝায়? যে মাটি থেকে শুরু করে ওই মানে জায়গা পর্যন্ত সবাই এখানে জড়িত। কারে কি এর বিচার হবে? আপনি একটা মানুষকে খুন করছেন, একজন মানুষ যদি থাকে তাদের অ্যারেস্ট করা যায়, আর রাষ্ট্রীয়ভাবে যদি হাত থাকে তাহলে অ্যারেস্ট করবো কারে?